রাজশাহী দুর্গাপুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী নিহত, আহত 15। রাজশাহী দুর্গাপুর থেকে জাকির হোসেন বাবলু ও মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত। রাজশাহী দুর্গাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ফেরদৌসী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। সংঘর্ষে শিশুসহ অন্তত 15 জন আহত হন। গুরুতর আহত 5 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের বিএনপি কর্মী মামুনুর রশিদের সঙ্গে একই গ্রামের দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম ওরফে রেন্টুর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে মুহূর্তেই তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষের সময় সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের অনুসারী জব্বারের স্ত্রী ফেরদৌসী বেগম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন রুজুফা, মামুনুর রশিদ, আবুল কালাম, সাকিব, জায়দা, জাহানারা, শাহিনুর রহমান, সাইদুল রহমান, শাইনুল, রাজিয়া। এদের মধ্যে সাইদুর, জিন্নাত আলী, জব্বার, জেসমিন ও আলম গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজিমউদ্দিন জানান, সংঘর্ষে আহত 13 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরা যারা জমি খাচ্ছে তাদের ক্রয় করা জমি, তাদের ন্যায্য ক্রয় করা জমি, আমরা বলেছি তাদের জমির যদি কোনো ভুলভ্রান্তি হয় রাজশাহী থেকে জেলা সিনিয়র অ্যাডভোকেট নিয়ে এসে জমির কাগজপাতি দেখে যাদের জমি তারা ভোগ দখল করবে। যারা জমি বর্তমানে খাচ্ছে তারা নিজস্ব ক্রয় করা সম্পদ এবং তাদের জমি 5 তারিখের পরে জোর দখল করে তারা দখল করতেছে এবং সেই জমি ফসল নষ্ট করতেছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুরুল হোদা জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 14 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।